হেই হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। আগের পর্বেই আমরা এন্টার করে গেছি নেপাল পশুপতি নগর হয়ে অ্যান্ড আপনাদের সমস্ত প্রসেস দেখিয়েছি ইনলাইন পারমিট অথবা ভানসার বানানোর। তার সাথে গিয়েছিলাম বুদ্ধা পার্কেও। আজকে আমরা চলেছি কান্যাম ভিউ পয়েন্টের দিকে অ্যান্ড তার সাথে যাবো কান্যাম স্কাই ওয়াকে। কান্যাম থেকে এগোনোর পথে দেখছি এই চা বাগানের ল্যান্ডস্কেপটাই কমপ্লিটলি আলাদা। জানি না আগে কি আছে, দেখা যাক। বুদ্ধা পার্ক থেকে এবার কান্যামের দিকে কন্টিনিউ করছি। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রয়েছে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন যদি এখন অবধি ব্লগটা ভালো লেগে থাকে। আমাদের বাড়িতে আজকে গিজার ইনস্টল করতে আসার কথা, তো তখন আমি ইন্ডিয়াতে ছিলাম, সেই সময় কলটা হলো। নেক্সট যখন আমি রিপ্লাই করব, জাস্ট নেপাল বর্ডারটা পেরিয়ে গেছি, দেখি আর নেটওয়ার্ক ধরছে না। তো বুঝতে পারছেন তো আজকে আমার গিজার ইনস্টলেশন হবে না, কতটা স্যাক্রিফাইস। সো প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। নিজেই হেসে ফেলছি বলতে গিয়ে, একটু সিরিয়াসলি বলে অভ্যাস করতে হবে এগুলো, নাহলে কেউ করছে না সাবস্ক্রাইব। এখন অবধি যতটা রাস্তা এলাম, রাস্তা কিন্তু অসাধারণ। আমি অন্যান্য ব্লগে দেখেছি ডিফারেন্ট রুটে নেপালের রাস্তা খুবই খারাপ, বাট এই রুটটা মাখন মাখন। তার মধ্যে মাঝখানে কিছু চা বাগান পড়ছে, বলতে না বলতে দারুণ লাগছে। আর সেরকম টার্নগুলো, মানে রাইডিংয়ের আলাদা মজাটা পাচ্ছি আজকে। উফ, এইখানে না দাঁড়িয়ে পারলাম না। লুক অ্যাট দিস, ছোট্ট ছোট্ট টিলার মতো, সেগুলো সব চায়ে ঢাকা। তার মধ্যে রোদটা পড়ছে যে অসাধারণ লাগছে। ওয়াও, মানে আশপাশের কন্ট্রাস্টটাই আলাদা লাগছে। এটা কি বাইক রেন্টাল বোধহয় এগুলো। আমি অলরেডি ব্লোন আওয়ে যাকে বলে। যেদিকে দেখছি সেদিকটাই এত সুন্দর, তার মধ্যে বাইকটা চালাচ্ছি জাস্ট দেখুন, টুইস্ট অ্যান্ড টার্নের মধ্যে দিয়ে। ও ওয়াও, কন্ট্রোল উদয়, কন্ট্রোল। এই জায়গাটাতে একটু হালকা জ্যাম ছিল। এবার এখান থেকে আমি নিয়ে নেব লেফট টার্ন। এই জায়গাটার নাম হচ্ছে ফিক্কল। লেফট টার্ন নিয়ে নিলাম, লেটস কন্টিনিউ। যদিও এদিকটা এক্সপ্লোর করতে খুব ইচ্ছে হচ্ছে, রকমারি খাওয়ার, রকমারি দোকান দেখতে পাচ্ছি, কিন্তু একটু টাইম শর্ট আছে, তাই আগে ভিউ পয়েন্টটা সেরে নিই। ওখানে একটা স্কাই ওয়াকও আছে, ওটা হয়ে গেলে তারপর যদি সময় থাকে এদিকগুলো আসবো। এই যে রকমারি আচার, জ্যাম, ডিফারেন্ট ফল, ড্রাই ফ্রুটস, অনেক কিছুই দেখলাম। কান্যাম পৌঁছাবার 1.5 কিলোমিটার আগ থেকে দেখলাম একটু রাস্তা খারাপ, তাও খুব লম্বা প্যাচ নয়, ওই 200 মিটারের মতো একটা ছোট্ট প্যাচ। এখন জানি না সামনে কেমন, সামনেও মনে হচ্ছে এবার রাস্তার অ্যাভারেজ। আগে যে পুরো একদম প্রপার টারম্যাক রোড ছিল সেটা এখন আর নেই, বাট ওকে। মানে কালকে মিমটি গার্ডেনের ওখানে যা অফরোড করে এসেছি, তার কাছে এটা তো মানে ছেলে খেলা। পুরো পাহাড়টা সবুজ হয়ে ঢেকে রয়েছে চা বাগানে, দুর্ধর্ষ। তার মধ্যে এখন আবার একটু কোথা থেকে কালো মেঘ চলে এলো। অ্যান্ড ওয়েলকাম টু কান্যাম। অসাধারণ সুন্দর এই জায়গাটা। যত দূরে চোখ যাচ্ছে, যতগুলো পাহাড় দেখছি, সব চা বাগানে ঢাকা। দুদিকে দোকান রয়েছে, নেপালি টুপি দেখলাম, নেপালি ফ্ল্যাগ, জামা কাপড়, ব্যাগ। আর ওইখানে দেখতে পাচ্ছি মেন ভিউ পয়েন্টটা, যেখানে কান্যাম লেখাটা থাকে, সবাই ছবিটা তোলায়। আজকে আমি নিজের নাম রেজিস্টার করতে যাচ্ছি ঠিক ওইখানেই। চলে এলাম এবার একদম উপরটায়। ওয়েলকাম টু একদম ল্যান্ডমার্ক ভিউ পয়েন্ট অফ কান্যাম। এখানটা একটা গ্যাপ দেখতে পাচ্ছি, এখানে বাইকটা রাখি। এই জায়গাটা ফাইনালি। এইটা হচ্ছে কান্যামের একদম মেন ভিউ পয়েন্টটা। এখানে চলে এসেছি ফাইনালি। গাড়িটা পাশেই পার্ক করেছি। এটা হচ্ছে পার্কিং টিকিট, তার জন্য আমার লাগলো 20 টাকা, মানে 20 টাকা নেপালি কারেন্সিতে। আর এখানে দাদার সাথে দেখা হলো। শুধু সৌন্দর্যই নয়, এখানে কিন্তু অ্যাডভেঞ্চার রাইডেরও কিছু ব্যবস্থা আছে। এই দাদার ক্যাটালগ দেখে পুরো ডিটেলস জানতে পারলাম। আরও ডিটেলসের জানতে পারবেন আপকামিং ব্লগে। ভারতবর্ষ থেকে যত ট্যুরিস্ট এরকম একবেলার জন্য নেপাল ঘুরতে আসেন সাইট সিইং হিসাবে, তারা কিন্তু বেশিরভাগ আসেন এই কান্যাম ভিউ পয়েন্টেই।
তাই বলে স্থানীয় লোকের ভিড়ও কিছু কম ছিল না। স্পেশালি নেপালি পোশাক পরে ওখানে ফটোগ্রাফি করার ব্যবস্থা আছে, সেখানেও বেশ ভিড় দেখলাম। প্ল্যাটফর্মে উঠে 360 ডিগ্রি ক্যামেরার রোটেশনের সাথে রিল বানানো দেখলাম একটা আলাদাই ট্রেন্ডে আছে ওখানে। স্পেশালি এক স্থানীয় কাকিমা তো আগুনই লাগিয়ে দিলেন। দুপাশে চা গাছে ঢাকায় ল্যান্ডস্কেপে এবার আমাদের যেতে হবে ঠিক এইখানেই হচ্ছে কন্যাম স্কাইওয়াক। तो नेपाल से मोटा मोटी बंधु बनाना स्टार्ट कर दीजिए। भैया आपका नाम क्या है? मेरा नाम राकेश पटेल हुआ है। राकेश पटेल, अच्छा। और आपका? मेरा नाम अमित मराय है। अच्छा, और दोनों ही गवर्नमेंट एम्प्लॉय हो आप लोग, राइट? तो वो लोग थोड़ा घूमने आए हैं, ওনাদের সাথে এতক্ষণ কথা বলছিলাম। और भैया और एक जो जगह का नाम बताए वो कौन सा था? जो श्री अंतु। श्री अंतु लिस्ट में हम लोग ऐड कर ले रहे हैं, नेक्स्ट टाइम आके पक्का ट्राई करेंगे एक बार। सूर्योदय में आप लोग जाएंगे, ये श्री अंतु ठाव है, उधर सनराइज। हाँ हाँ, जो नेपाल का सबसे जो शुरू का ठाव है ना, जो सूर्योदय होता है, उस ठाव में घूमने का मिलेगा। इतनी अच्छा व्यू आएगा आप लोग को, अच्छा है। उधर घूमिए आप लोग। नेपाल में है तो पोखरा भी जाइए, फेवाताल देखिए, मनांग का भी ट्रिप कीजिए, बढ़िया रहेगा। बिल्कुल नेपाल बिल्कुल। में जा रहे हैं तो जनकपुर के नाम सुने होंगे, माँ जानकी का, माँ जानकी का जहाँ से जन्म स्थल है, उधर भी जाइएगा, अच्छा ठाव है माँ जानकी। बिल्कुल बिल्कुल। सीता और राम जी का जहाँ विवाह हुआ है, बिल्कुल नाम बोलता है, उनको भी थैंक यू थैंक यू नेपाल में आप लोग का 2 आदमी का स्वागत है। थैंक यू। ले राकेश तू अब सर्टिफाइड भाई। थैंक यू दादा। এবার একটু তাড়াহুড়ো করছি কারণ টাইম বাঁচাতে হবে। এবার চলেছি স্কাইওয়াকের দিকে। কন্যামে যে ভিউ পয়েন্টটা ওর থেকে মোটামুটি 2 কিলোমিটারের মতো এগোতে হবে বললো, দেখাচ্ছিল একটা ছোট্ট লাল রঙের ঝান্ডা দেখা যাচ্ছিল, তো ওইদিকে এখন এগোচ্ছি। এখানে দেখতে পাচ্ছি স্কাইওয়াকটা রয়েছে, অ্যান্ড এখানে গাড়িটাকে পার্ক করলাম। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, আর আমরা সকাল থেকে আজকে বেরিয়ে কিছু খাইনি। দেখি কি খাওয়া যায়। ওখানে ডিম দেখতে পাচ্ছি, ব্রেড দেখতে পাচ্ছি, তো ওটা হচ্ছে আমাদের ফার্স্ট डेस्टिनेशन आज के। अंडा ब्रेड कितने यार क्या? अंडा ब्रेड 50 रुपीज। 50 रुपीज़। और ये मोमो? मोमो 50 रुपीज। चाय भी मिल जाएगा? हाँ, चाय भी मिल जाएगा। ठीक है, फिर एक अंडा ब्रेड बना दीजिए, एक मोमो, 2 चाय, ठीक है। बैठते हैं यहाँ पे। और दीदी यहाँ पे गाड़ी में ना लगेज है, उसको रख के जा सकते हैं क्या वहाँ पे? कहाँ? ये स्काई वॉक है ना, वहाँ पे बस घूम के। आगे से थोड़ा। और आगे जाना पड़ेगा? हाँ, तो ये क्या है? थोड़ा आगे से हाँ। बाटो। अच्छा, ये चीज़ क्या है? हाँ, इसके वाके है ना वही। हाँ मतलब फिर आगे क्यों जाना पड़ेगा, समझा नहीं। इसका बाट है ना यहाँ। ओ अच्छा, इसका नया बनाया क्या? हाँ। अच्छा 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 अच्छा, ठीक है, आप बना दीजिए तब तक। একটা ছোট মিস্টেক হয়েছে এখানে। যদি বলেন এটা স্কাইওয়াক কিনা, ইয়েস ইট ইজ, বাট এটার এন্ট্রি কিন্তু এখানে না, আমাকে আরেকটু এগোতে হবে। লোকসান কিছু হয়নি কারণ বিভৎস খিদে পেয়েছে, আমরা যে সকাল থেকে বেরিয়েছি এখনো কিছু খাইনি। তো এই দোকানে অলরেডি অর্ডার দিয়েছি 1 প্লেট মোমো, একটা ব্রেড অমলেট আর 2টো চা। এটা আগে খাই তারপরে এগোবো। আর বাকি দেখছি পাশে যে আরো দোকানগুলো রয়েছে, এখানে প্রচুর অর্গানিক টি, বাড়িতে তৈরি চকলেটস, তারপরে হচ্ছে চুরপি যেটাকে বলে, মানে চমড়ি গায়ের দুধ থেকে তৈরি, যে এগুলো লম্বাগুলো এগুলো কাটিং করা। আর এইখানে এই যে জিনিসটা, এটা আমি জিজ্ঞেস করলাম, এটা বললো বাদাম আর দুধ দিয়ে তৈরি। दीदी इसका नाम क्या बोले तो मैं फिर भूल गया। ये वाला पुष्टा करी চা চলে এসছে, ফাইনালি খাওয়া চলে এসছে। এটা আমার ব্রেড অমলেট, আর এদিকে হচ্ছে মোমো, যদিও চিকেন মোমোর অপশনটা পাইনি, ভেজ মোমো। তো যদি দেখেন ভেতরটা হচ্ছে বাঁধাকপি আর পেঁয়াজ মেশানো, বাট চাটনিটা ব্যাপক খেতে। খাওয়ার ডান, এবার বেরিয়ে পড়বো। নেপালি কারেন্সির প্রাইসগুলো আমি বলছি। মোমো ছিল 80 টাকা, আর ব্রেড অমলেট যেটা খেলাম ওটাও 80 টাকা করে ছিল, চা ছিল 20 টাকা করে, 50 টাকা নিল না, আচ্ছা হ্যাঁ 25 টাকা করে। তো জানি না, আমার ইন্ডিয়ান কারেন্সি হিসাবে একটু ওভার প্রাইস লাগলো। আর তার সাথে এইটা নিয়েছি আমি, ওই পুষ্টি কারি যেটা বলছিল বাদাম আর দুধ দিয়ে নাকি তৈরি, খুব ইনসিস্ট করলাম, তাহলে চলো নিয়ে নিই। এটা নিলো 100 টাকা। এটা পরে খেয়ে আপনাদের বলছি, এখন চলুন তাড়াতাড়ি যাই, নাহলে বড্ড লেট হয়ে যাচ্ছে। এইখানে জাস্ট আমরা খাওয়া দাওয়া করলাম, আর ওখান থেকে এইটুকু জাস্ট এগিয়েছি। তো এইখানে হচ্ছে এন্ট্রান্সটা ওই উপরে যাওয়ার। ল্যান্ডমার্ক হিসাবে বলে দিচ্ছি থাকালি কিচেন অ্যান্ড বার। প্রথমে হিন্দিটা অনেকক্ষণ ধরে কষ্ট করে পড়েছি, তারপরে দেখি নিচে ইংলিশেই লেখা ছিল। দেখি লাগেজ শুদ্ধ তো এখানে রেখে দিলাম গাড়ি, কিছু উপায় নেই। আর সামনে দোকানগুলোতে একবার বলে দেখি, যদি ওনারা একটু দেখেন তো খুব ভালো হয়। তো রাস্তার এখান দিয়ে ঢুকছি, আর মোস্ট প্রবলি ওই যে ওখানে টিকিট কাউন্টারটা বিশাল স্টিপ, পুরো এখান থেকে ক্লাইম্ব করে এইখানে উঠতে হবে।
এইখানটা টিকিটগুলো পাওয়া যায়। আর এখানে দেখছি স্কাই ওয়াক, সুইং, ফটোজ অ্যান্ড ভিডিও শুটস, ইনস্ট্যান্ট ফটো উইথ ফ্রেম, ইভেন ড্রোন দিয়ে আলাদা আলাদা ড্রেস পরিয়ে শুট করার অপশনসও রয়েছে দেখছি। নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু রয়েছে, আপনাদের কিছু ইনকোয়ার করতে হলে ওখান থেকে নিয়ে নিতে পারেন। টিকিট কাটিয়ে নিয়েছি, দুজনের পড়লো 300-600 টাকা নেপালি কারেন্সিতে, জাস্ট উপরে যাওয়ার জন্য। চল। ও, এমন না যে খুব বেশি উঁচু, মানে উঁচু বাট বিশাল উঁচু না, বাট সকাল থেকে চলছি, এই প্রথম খাবার খেলাম, বড্ড টায়ার্ড হয়ে গেছে, এনার্জি ল্যাক করছে, তো বসতে বাধ্য হলাম। এখনো ওইখানে ওঠা বাকি। আমরা রয়েছি সেকেন্ড প্ল্যাটফর্মটায়, ওই যে ওখানে হচ্ছে ফার্স্ট প্ল্যাটফর্ম, এইখানটা হচ্ছে সেকেন্ড প্ল্যাটফর্মটা, ও সরি এটা থার্ড, তারপরে এখানে ফোর্থটা। আরে তুই কাছে পা রেখে যেতে পারিস, নিচটা কিন্তু অনেকটা ডিপ। মাঝখানে একটু দাঁড়া রাকেশ, এই যে এরকম, এই যে পা যেরকম রাখলাম এরকম দাঁড়া, আর পুরো বডির ওয়েটটা দে। এখানে জুতোটা খুলে রেখে বাকি রাস্তাটুকু আসতে হলো, এই কাঁচের উপরে জুতো পরে অ্যালাউড নয়। রাকেশ এখন ওই লাইন মেনটেন করছে। আর অনেস্টলি বলছি, অস্বীকার করবো না, অনেক ভিডিওতে দেখি ওই লোকে স্কাই ওয়াকের উপরে হাঁটতে গিয়ে এরকম থরথর করে কাঁপছে, আমার কিন্তু হলো ব্যাপারটা, মানে ফার্স্টে যখন এসে কাঁচের উপরে দাঁড়াবো ওই ভরসাটা পেতে একটু টাইম লাগলো। তারপর 360 একটা শট নিচ্ছিলাম, তখন সাডেনলি দেখলাম মানে শটটা নিতে গিয়ে আনকনসিয়াসলি হেঁটে ফেলেছি এটুকু, তারপর ব্যাপারটা ঠিক হলো। বাট ট্রাস্ট মি, মানে প্রথম দিকে ব্যাপারটা একটু লাগলো কিন্তু আমারও। বাকি ভিউ তো খুব সুন্দর আসে, একটু আগে একটা ছবি তুলেছি কর্নারে দেখাচ্ছি স্ক্রিনের, বাট এখন পুরো মেঘে ঢেকে গেছে। বাট এটাও একটা আলাদা ফিলিং, পুরো মনে হচ্ছে মেঘের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি, একদমই মেঘের মাঝখানেই দাঁড়িয়ে রয়েছি। সূর্যটাও ফিকে পড়ে গেছে। আমরা দাঁড়িয়ে রয়েছি এইখানে, আর ঠিক এই হাইটে একটা ট্র্যাম্পোলিন ইনস্টল করা হয়েছে। এই দড়িটা কোমরে বাঁধা থাকবে, আর মানুষটা এইভাবে পুরো নিচ থেকে এতটা উপরে লাফাবে। দারুণ হবে কিন্তু এই রাইডটা। আর এটা এখন আন্ডার কনস্ট্রাকশন। এখানে যিনি বসে আছেন ওনাকে জিজ্ঞেস করে জানতে পারলাম এটা মোটামুটি মার্চ এপ্রিলের মধ্যে রেডি হয়ে যাবে। আর এইদিকেও অনেকগুলো রাইড তৈরি হচ্ছে, জানি না এক্সাক্ট ডিটেলসটা কি, বাট শুনলাম প্রচুর অ্যাডভেঞ্চার রাইডস তৈরি হচ্ছে এখানে। স্কাইওয়াকে সেদিন কোনো ভিড় ছিল না, তাই প্রায় 1.5 ঘন্টা আমরা উপরে কাটিয়েছি ওখানে দাঁড়িয়ে। রাকেশ দেখলাম তখন দাঁড়িয়ে মুন ওয়াক শুরু করে দিয়েছে, ওর ভয় পুরোপুরি কেটে গেছে, এবারও নিজের মতো করে মজা নিচ্ছে। এবার আবার মেঘটা কাটছে, নিচটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, আর এইখানের মেঘটা আস্তে আস্তে এদিকে সরে আসছে। প্রায় 45 মিনিট থেকে ওয়েট করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার হওয়ার, দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, বাট না, দুপুর 3:30 বাজে, খটখটে রোদ আছে, এই মেঘটা সরে গেলেই আসবে আশা করছি। আপনাদের এই একটা শটের জন্য এতক্ষণ ওয়েট করছি, সো প্লিজ এই এফোর্টের জন্য একটু লাইক শেয়ার তো বানতা है। ও সাবস্ক্রাইবটা কে বলবে। এইটা হচ্ছে স্কাই ওয়াকের রাস্তাটা, এখান দিয়ে এভাবে ঘুরে এই পাশে একটা দোকান রয়েছে, আর আমি দেখলাম অনেক বিয়ার এন্ড ডিফারেন্ট ড্রিঙ্কস রাখা, তো ভাবলাম নেপাল থেকে কিছু স্মৃতি নিয়ে যাই। এখন তো গাড়ি চালাবো তাই খাবো না, ওটা অলওয়েজ মেনটেন করি আমি, তো এখনো মেনটেনই থাক। তো এখান থেকে আমি নিয়েছি 3টে, একটা হচ্ছে এইটা, এটা দেখছি একটা স্ট্রং বিয়ার রয়েছে, আর এটা একটা হুইস্কি গোল্ডেন ওক। 3টে মিলিয়ে আমার খরচা পড়লো 520 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। এটা 160, 160, আর এটা হচ্ছে 200। ব্যাস, আবার ইউনিফর্মে চলে এসেছি, এবার বাড়ি ফেরার পালা। একটা জিনিস বলা হয়নি, সেটা অ্যাড করে দিই। এই দোকানটার কথা এক্ষুনি বলছিলাম যেখানে ড্রিঙ্ক কিনলাম, আর তার পাশ থেকে হচ্ছে স্কাই ওয়াকের রাস্তাটা। আমাদের যেহেতু এত লাগেজ, গাড়িটা রেখে গেছি, আর আমাদের জ্যাকেট এগুলো ভারী জিনিসগুলো খুলে কিন্তু এই দোকানে রেখে গেছিলাম। ড্রিঙ্কটা আমি স্বেচ্ছায় কিনেছি, ওনারা কিন্তু বলেননি। বিহেভিয়ার ওয়াইজ আমি এখানে ঢোকার পরে একটা জায়গায় কোনো খারাপ বিহেভিয়ার, কোনো লেশমাত্র পাইনি, মিনস গুড, এভরিওয়ার ইজ গুড।
যদি কেউ বেশি টাকাও নেয় না আপনার থেকে, ভালো বিহেভ করেই নেবে। এটা একটা অদ্ভুত বিষয়। অ্যান্ড এখানে যা অভিজ্ঞতা করলাম, নেপাল খুব সুন্দর জায়গা। দ্বিতীয়ত হচ্ছে আমরা যেরকম ভাবি না নেপালের কারেন্সি এক্সচেঞ্জ করার পরে না অনেকগুলো টাকা এলো, নেপাল কিন্তু খুব সস্তা নয়, আমি যেটুকু দেখলাম। অ্যান্ড তৃতীয়ত হচ্ছে একবার যদি আসেন আপনাকে আবার আসতে হবে, দ্যাটস ফর শিওর। যেমন আমি অলরেডি প্ল্যান করছি নেক্সট কবে আসবো। আর একটা জিনিস অ্যাড করব, ফেরার পথে দেখলাম কয়েকটা রাইড আছে, মানে যখন কান্নামের ভিউ পয়েন্টে দাঁড়ানো একজন হাতের মারা হোর্ডিং নিয়ে দাঁড়িয়েছিলেন, তো 3টে রাইড করার খুব ইচ্ছে আছে। যাওয়ার পথে দেখছি যদি ওটা পসিবল হয় করছি। কোন ব্লগে আমি বলছি না, কারণ ফেরার পথে এটা হবে কিনা আমি এখনো জানি না। যদি হয়ে যায় তাহলে এটা অ্যাড হয়ে যাবে না, তাই বলতে পারছি না এটা শেষ কিনা। সো স্টে টিউনড। অবভিয়াসলি এইটা হোক বা অন্য কিছু হোক, নতুন স্টোরি তো অবভিয়াসলি আসছে। এইভাবেই সাপোর্ট করে যান, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে। বাই বাই।